আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণী 4th সেমিস্টারের ভূগোলের এইটাই কিন্তু তোমাদের ফাইনাল সাজেশন, এটা মাথায় রাখবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বাধ্যতামূলক করে যেতেই হবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। আমি খুব কমই কোশ্চেন কিন্তু দিয়েছি। এই সাজেশনটা যদি কেউ করে যাও, আমি কথা দিচ্ছি সে 35 কাটো 35 কিন্তু পাবেই। এটা লাস্ট মিনিট তোমরা ব্রহ্মাস্ত্র কিন্তু ভাবতে পারো। প্রথমে তোমাদেরকে যে প্রাকৃতিক পার্টিশনটা রয়েছে, যেটা পার্ট এ থেকে ইউনিট 1 থেকে তোমাদের দিয়েছি 4টা কোশ্চেন। একটা হচ্ছে অভিসারী ও প্রতিসারী পাতসীমানায় গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। সমুদ্রবক্ষের বিস্তৃতির সাপেক্ষে প্রমাণ চিত্রসহ বর্ণনা করো। সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণগুলি চিত্রসহ বর্ণনা করো। পাত সঞ্চালনের কারণ চিত্রসহ বর্ণনা করো। এইটা হচ্ছে ফার্স্ট ইউনিটের ভূগঠন যে চ্যাপ্টারটা রয়েছে, এই 4টা কোশ্চেন তোমরা কিন্তু পড়ে যাবে। নেক্সট 2 নম্বর যে ইউনিটটা রয়েছে তোমাদের, সেটার নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। প্রথম কোশ্চেনটা কি রয়েছে, মধ্য ও নিম্ন প্রবাহে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় কেন চিত্রসহ বর্ণনা করো। আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণীবিভাগ চিত্রসহ বর্ণনা করো। সমুদ্রবক্ষের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য, লাস্ট পয়েন্টটা কিন্তু চিত্র দিবে, চিত্র বলে একটা পয়েন্ট করবে, সেই চিত্রের পয়েন্টটা কিন্তু তোমরা দেবে, বুঝতে পারলে। তারপরে কি বলছে, বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। কিভাবে বারখান থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পারলে। আর একটা রয়েছে ইনসেলবার্জ ও মনাডনকের মধ্যে পার্থক্য, বিভিন্ন প্রকার বালিয়াড়ি সম্পর্কে লেখো। এইটা হচ্ছে তোমাদের 2 নম্বর ইউনিট। নেক্সট প্রাকৃতিক ভূগোলের 3 নম্বর ইউনিট যেটা রয়েছে তোমাদের ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে কি করবে, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি চিত্রসহ বর্ণনা করো, মোস্ট গুরুত্বপূর্ণ। নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করবে। এই দুটো করলে আশা করি একটা তোমরা পাবে। দেখো, আমি তোমাদের জন্য কিন্তু পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রোভাইড করে দেব। এই যে পিডিএফটা আমি, এই যে কি করে ফ্রিতে তোমরা পাবে, ওর আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি লিখে দেবো 24 আওয়ার্সের মধ্যে। অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। মরু ক্ষয়চক্র কি, চিত্র কিন্তু দেবে, এটা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা বা বাধা কি, এটাও 2 মার্কের প্রশ্ন আসতে পারে। ছবি কিন্তু মাস্ট তোমরা দেবে, ভূগোল মানে ছবি তোমাকে দিতেই হবে। ইউনিট 4 প্রাকৃতিক ভূগোল থেকে যেটা রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ও পার্থক্য চিত্রসহ আলোচনা করে। এক জীবনচক্র পড়তে পারে, না হলে পার্থক্য পড়তে পারে। কোপনের জলবায়ু শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, জলবায়ু পরিবর্তনের কারণগুলি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। বুঝতে পারলে, এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো হচ্ছে বায়ুমণ্ডল ইউনিট 4 থেকে। ইউনিট 5 কি রয়েছে তোমাদের, বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে কি বলছে, নিউ ফাউন্ডল্যান্ডে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোতের প্রভাব চিত্রসহ বর্ণনা করো। মোস্ট গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো না করে পরীক্ষা হলে যাওয়া যাবে না, আমি ওই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু তুলে ধরছি। যদি কোশ্চেনগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। নেক্সট তোমাদের যে 6 নম্বর ইউনিটটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের, ওইটা হচ্ছে জীবমণ্ডল। জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে লেখা। দেখো, এটা কারণ পড়তে পারে, বিনাশ পড়তে পারে, হ্রাস পড়তে পারে, অবলুপ্তি, একই উত্তর, বুঝতে পারলে। জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে, জীববৈচিত্র্য বিভাগের কারণগুলি আলোচনা করো, শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। নেক্সট এইটা কিন্তু পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, যারা 3 মার্কের ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি বা কাকে বলে, এগুলো কিন্তু দিতে পারি। এই হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের পার্টিশন। নেক্সট তোমাদের যেটা রয়েছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের ফার্স্ট ইউনিটের যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, ওটার নাম হচ্ছে জনসংখ্যা ভূগোল। শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ, ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তথ্যচিত্র সহ বর্ণনা করো। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব কি, এটা 2 মার্কের। জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতি কি, এইটাও 2 মার্কের থেকে 3 মার্কের পড়বে, কারণ এখান থেকে কিন্তু 5 টানা প্রশ্ন দেবে না, 3 + 2 এরকম কিন্তু কোশ্চেনগুলো তোমরা পাবে। নেক্সট জনসংখ্যা কি, জনস্বল্পতা কি, জনকীর্ণতা কি, জন অভিক্ষেপ, কাম্য জনসংখ্যা, মানুষ জমি অনুপাত কি, এই যে কোশ্চেনগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ ফার্স্ট ইউনিট থেকে। 2 নম্বর ইউনিটটা কি, যে মানব উন্নয়ন।
মানব উন্নয়ন কি, তার কারণ ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মানব উন্নয়নের স্তম্ভ ও সূচক সম্পর্কে লেখো। দারিদ্র্য সূচক ও দারিদ্র্য রেখা কি, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ধারণাটি কি, মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু এটা 3 মার্কের জন্য এবছরের জন্য। নেক্সট তোমাদের এইটা গেল 2 নম্বর পার্ট। এবারে পার্ট সি হচ্ছে কি ভারতের ভূগোল। ভারতের ভূগোলে প্রথম যে তোমাদের চ্যাপ্টারে রয়েছে তার নাম হচ্ছে ভারতের শিল্প, ইউনিট 1। কি কি প্রশ্নগুলো দিয়েছে? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, ভারতের মোটরগাড়ি শিল্পের উন্নতির কারণ, ভারতের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের প্রভাব, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, পশ্চিম ভারতের পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণ, আধুনিক শিল্প দানব কি, উদীয়মান শিল্প কি, অনুসারী শিল্প কি। এই হচ্ছে তোমাদের 9টা প্রশ্ন দিয়েছি কোন চ্যাপ্টার থেকে? ভারতের শিল্প, যেটা ইউনিট 1, যেটা হচ্ছে ভারতের ভূগোল থেকে। দেখো কোশ্চেনগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, কোনো কোশ্চেন কিন্তু এখানে আনইম্পর্টেন্ট কোশ্চেন তুলে ধরা হয়নি, কারণ এটা পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন। কৃষি জমির বিভাজন রোধের গৃহীত পদক্ষেপগুলি কি কি, শুষ্ক বিন্দু বসতি ও জনবিন্দু বসতির মধ্যে পার্থক্য কি, ভূমি ব্যবহার কাকে বলে, ভূমি ব্যবহারের ধারণাগুলি সংক্ষেপে লেখো। এইটা হচ্ছে ইউনিট 2। নেক্সট ইউনিট 3 কি রয়েছে তোমাদের? ভৌগোলিক দৃষ্টিভঙ্গির উপর নির্বাচিত বিষয় ও সামঞ্জস্যপূর্ণ। গঙ্গা নদী দূষণের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো। আর্সেনিক দূষণের কারণ ও ফলাফল। ভারতের বায়ুরোধ অর্থাৎ ভারতের বায়ু দূষণ রোধের পদক্ষেপগুলি সংক্ষেপে লেখো। ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণী সংঘাত এড়াতে কি কি পদক্ষেপগুলো নেওয়া দরকার। সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সহাবস্থানে মূল বাধা করে লেখো, মানে কি করে করে এটা লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন 5-এরটা। 6 নম্বর কি রয়েছে? জঙ্গলমহলের ভূমি অবক্ষয়ের কারণগুলি কি। এই হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন। তোমরা অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার প্রাকৃতিক ভূগোলে 2 মার্কের অনেক প্রশ্ন কিন্তু আমরা পেলাম না। আমি আরেকটা ভূগোলের সাজেশন দিয়েছিলাম, ওখানে 2 মার্কের প্রশ্নগুলো ছিল, আমি ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু বাংলার উপরেও কিন্তু সংস্কৃতের উপরে কম্পিউটারের উপরে আমি অনবরত ভিডিও ছাড়তেই আছি। পরীক্ষার আগে আমি কোশ্চেন পত্রের মতো একটা বানিয়ে দেবো, যেগুলো তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রটা তোমাদের যেটা দিলাম এইটা যদি করো, আমি কথা দিচ্ছি 35 কাট অফ তুমি 35 পাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।